নমস্কার, চ্যানেল রূপম মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অষ্টম বেতন কমিশন নিয়ে আবারও বড় খবর সামনে এসেছে। এবার দেশের রেলওয়ে ইঞ্জিনিয়ারদের সংগঠন কেন্দ্র সরকারের কাছে 4টি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে। তাদের দাবি দীর্ঘদিন ধরে চলতে থাকা বেতন বৈষম্য দূর করতে অষ্টম বেতন কমিশনের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনা হোক। আমরা আজকে জেনে নেব কেন এই দাবি উঠেছে, কেন 4টি বড় দাবি জানানো হয়েছে, কারা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন, সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য কি এবার ঘুচতে চলেছে? রেলওয়ের ইঞ্জিনিয়ারদের সংগঠনের বক্তব্য অনুযায়ী বর্তমানে একই ধরনের দায়িত্ব পালন করলেও বিভিন্ন পরিষেবার কর্মীদের বেতন, পদোন্নতি এবং মর্যাদার যথেষ্ট পার্থক্য রয়েছে। এই বৈষম্য দূর করার জন্য অষ্টম বেতন কমিশনের কাছে 4টি প্রধান দাবি জানানো হয়েছে। প্রথম দাবি, সমান দায়িত্ব ও সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দাবি, রেলওয়ের ইঞ্জিনিয়ারদের গ্রুপ বি গেজেটেড স্ট্যাটাস প্রদান করতে হবে যাতে পদমর্যাদা ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পায়। তৃতীয় দাবি, ক্যারিয়ার প্রোগ্রেশন এবং পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। সময় মতো পদোন্নতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। চতুর্থ দাবি, বিভিন্ন প্রযুক্তিগত ক্যাডারদের মধ্যে পে প্রায়োরিটি বা বেতন সমতা কার্যকর করতে হবে যাতে একই ধরনের যোগ্যতা ও দায়িত্ব থাকা কর্মীরা সমান বেতন পান। এখন প্রশ্ন হচ্ছে, এর প্রভাব কি হতে পারে? যদি অষ্টম বেতন কমিশন এই দাবিগুলি গ্রহণ করে তাহলে শুধু রেলওয়ের ইঞ্জিনিয়াররাই নন, অন্যান্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও পে স্ট্রাকচারে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি, নতুন পে ম্যাট্রিক্স এবং বেতন কাঠামোর পুনর্বিন্যাসের সম্ভাবনা রয়েছে। এর ফলে বেসিক পে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে এখনো সরকার এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, রেলওয়ের ইঞ্জিনিয়ারদের এই 4টি দাবি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। সরকার বা ভবিষ্যৎ অষ্টম বেতন কমিশন এই দাবিগুলি গ্রহণ করবে কিনা সে বিষয়ে এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি। তাই বর্তমানে এগুলোকে সম্ভাব্য দাবি হিসেবেই দেখা উচিত। অষ্টম বেতন কমিশন, ফিটমেন্ট ফ্যাক্টর, ডিএ, স্যালারি রিভিশন এবং অন্যান্য সরকারি কর্মচারীদের সব বড় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।